3 মিনিট এডুকেশনে আপনাকে স্বাগত। আমরা আজকে শিখব মানসাং পর্ব 10। আপনি যদি 3 মিনিট এডুকেশনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। মানসাং পর্ব 10, প্রশ্ন 91। বাঘ প্রক্রিয়ার মাধ্যমে ঘষাগু নির্ণয়ের প্রক্রিয়া কী নামে পরিচিত? উত্তরটি হলো ইউক্লিডীয় প্রক্রিয়া। প্রশ্ন 92। 9-এর প্রকৃত গুণনীয়ক কত? 9-এর প্রকৃত গুণনীয়ক হলো 3। প্রশ্ন 93। 12-এর গুণনীয়কগুলো লেখো। 12-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 5, 6 ও 12। প্রশ্ন 84। 15-এর গুণনীয়কগুলো লেখো। 15-এর গুণনীয়ক হলো 1, 3, 5 ও 15, অর্থাৎ যেটি দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে সেটি হলো এটির গুণনীয়ক। প্রশ্ন 95। 16-এর প্রকৃত গুণনীয়কগুলো লেখো। 16-এর প্রকৃত গুণনীয়ক হলো 1, 2, 4, 8 ও 16। এগুলো দিয়ে নিঃশেষে 16কে বিভাজ্য করা যাবে, অর্থাৎ ভাগশেষ 0 থাকবে। প্রশ্ন 96। 4-এর প্রথম 4টি গুণিতক লেখো। 4-এর প্রথম 4টি গুণিতক হলো 4, 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ 4, 8 আর 12। প্রশ্ন 97। 7-এর প্রথম 5টি গুণিতক কী কী? 7-এর প্রথম 5টি গুণিতক হলো 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। প্রশ্ন 98। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। প্রশ্ন 99। 3 ও 5 এর গসাগু কত? 3 ও 5-এর গসাগু হলো 1। প্রশ্ন 100। 8 ও 24-এর গসাগু কত? 8 এবং 24-এর গসাগু হলো 8। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।